নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং একই সাথে যেহেতু গোলাম রাব্বানীর ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না, অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং এর সমস্ত তথ্য প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা অনুসন্ধান করে বের করেছে, যে কারণে তার ডাকসু পদও বাতিল হতে যাচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দীর্ঘ সময় পরে হলেও তারা একটি ন্যায় বিচার নিশ্চিত করতে যাচ্ছে। শুধুমাত্র আমার জন্যই আমি আবেদন করিনি, মূলত ছাত্রলীগের যারা অবৈধভাবে ভর্তি হয়ে নির্বাচনে অংশ নিয়েছিল তাদের ডাকসু পদ যাতে করে বাতিল করা হয় সেজন্য আমি আবেদন করেছিলাম। 2019 সালের নির্বাচনের পরে একমাত্র প্রার্থী হিসেবে আমি কিন্তু অভিযোগ দাখিল করেছিলাম এবং ওই সময় কোনো সমাধান পাইনি। আমার দৃঢ় বিশ্বাস ছিল আজ হোক কাল হোক আমি অবশ্যই ন্যায় বিচার পাবো। ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীকে কোনোভাবেই শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করেনি এবং নির্বাচন করার কোনো কারণই ছিল না। ছাত্রলীগ যেভাবে হল দখল বলেন এবং নানান ধরনের অত্যাচার নিপীড়ন, শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করা, হামলা করা, তাদের নামে মামলা দেওয়া, নানান ধরনের অপরাধের সাথে জড়িত ছিল, শিক্ষার্থীরা ছাত্রলীগকে ঘৃণা করত, যার প্রমাণ কিন্তু আমরা এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি। সুতরাং গোলাম রাব্বানীকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটার কোনো অবকাশ ছিল না। শিক্ষার্থীরা মূলত আমাদের প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, ভিপি জিএস সহ আমরা 11টি পদে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু সেই সময় মাত্র 2টা পদে আমাদেরকে ঘোষণা করা হয়, বাকি পদগুলোতে আমাদের ঘোষণা করা হয়নি। আমি আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটি সঠিক সিদ্ধান্ত নিবে এবং আমরা যারা ভুক্তভোগী ছিলাম আমাদের ক্ষেত্রে তারা ন্যায় বিচার